আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ফেরাউন ও বিবি আছিয়ার বাসর রাতে কি ঘটেছিল? মিশরের সেই উৎসবের দিন। নীল নদের তীর সেদিন সেজেছিল এক অপূর্ব সাজে। মিশরের প্রতিটি ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ, কারণ আজ মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী যে নিজেকে খোদা বলে দাবি করে, সেই ফেরাউনের বিয়ের অনুষ্ঠান। নীল নদের দুই পারে হাজার হাজার রঙিন পতাকা উড়ছে, সুগন্ধি ধূপের ধোঁয়ায় আকাশ যেন ভারী হয়ে আছে। কিন্তু এই আনন্দের আড়ালে মিশরের এক কোণে বনি ইসরায়েলদের বস্তিতে ছিল এক গভীর নিস্তব্ধতা। সেখানে কেউ আনন্দ করছে না, বরং সবার চোখে জল। তারা জানে তাদেরই সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র ও মহীয়সী নারী আছিয়া আজ জালেম ফেরাউনের প্রাসাদে চলে যাচ্ছেন। আছিয়া এই বিয়েতে রাজি হয়েছিলেন শুধুমাত্র একটি শর্তে: ফেরাউন যেন তার বৃদ্ধ পিতামাতাকে মুক্তি দেয় এবং তার জাতির ওপর অত্যাচার বন্ধ করে। নিজের সুখ বিসর্জন দিয়ে তিনি এক জ্বলন্ত অগ্নিগর্ভে পা বাড়াচ্ছিলেন। আছিয়ার সাজ ও বিদায়। দাসীরা আছিয়াকে রাজপ্রাসাদের দামি রেশমি পোশাক আর হীরা মুক্তার গহনা দিয়ে সাজাচ্ছিল, কিন্তু আছিয়ার চোখে ছিল অন্য এক জগতের জ্যোতি। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তিনি ভাবছিলেন, এই নশ্বর দেহের সৌন্দর্য তো মাটির নিচে মিশে যাবে, কিন্তু আমার ঈমান যেন আল্লাহর কাছে অক্ষত থাকে। আছিয়ার মা যখন তার কপলে চুমু দিয়ে কাঁদছিলেন, তখন আছিয়া শান্ত কণ্ঠে বললেন, মা, তুমি কেঁদো না। আমার শরীর হয়তো ফেরাউনের মহলে যাবে, কিন্তু আমার আত্মা থাকবে আমার রবের কাছে। হজরত ইউসুফ আলাইহি কি কারাগারে ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? তবে তিনি আমাকেও রক্ষা করবেন। এই বলে তিনি বাবার চোখের পানি মুছে দিয়ে ধীর পায়ে রাজকীয় রথে চড়ে বসলেন। বাসর ঘরের বর্ণনা ও আছিয়ার প্রার্থনা। সূর্য ডুবে গেল, রাত নামল মিশরের আকাশে। ফেরাউন তার জীবনের সবচেয়ে বড় বাসনা পূর্ণ করতে যাচ্ছে। তার বাসরঘরটি সাজানো হয়েছিল অভাবনীয় বিলাসিতায়। দেওয়ালগুলো ছিল খাঁটি সোনায় মোড়ানো, মেঝেতে বিছানো ছিল পারস্যের নরম গালিচা। হাজার হাজার ঝাড়বাতির আলোয় ঘরটি ঝলমল করছিল। দাসীরা আছিয়াকে সেই ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আছিয়া একাকী হয়ে পড়লেন, কিন্তু তিনি দমে যাননি। তিনি জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি এই জালিমের হাত থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি ছাড়া আজ আমার আর কেউ নেই। তিনি সাথে সাথে অজু করলেন এবং ঘরের এক কোণে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধলেন। সেজদায় গিয়ে তিনি কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমার এবং এই নাপাক ফেরাউনের মাঝে তুমি একটি পর্দা ফেলে দাও। ফেরাউনের আগমন ও অলৌকিক বাধা। গভীর রাতে ফেরাউন তার খাস কামরা থেকে বাসর ঘরের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে ছিল দম্ভ আর অহংকার। সে যখন ঘরের দরজা খুলল, সে দেখল আছিয়া মাথা নিচু করে বসে আছেন। ফেরাউন মুগ্ধ হয়ে তার রূপ দেখছিল। সে ভাবল, যে নীল নদ আমার হুকুমে চলে, যে মিশরের মানুষ আমাকে খোদা বলে সিজদা করে, সেই মিশরের রানীর এমন রূপ হবে, এটাই স্বাভাবিক। ফেরাউন তার হাত বাড়িয়ে দিল আছিয়ার কাঁধ স্পর্শ করতে। ঠিক সেই মুহূর্তে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। ফেরাউন অনুভব করল তার সামনে এক অদৃশ্য আগুনের দেওয়াল। সে যতই হাত বাড়াতে চাচ্ছে, ততই যেন তার হাত জ্বলে পুড়ে যাচ্ছে। ফেরাউন চিৎকার করে হাত সরিয়ে নিল, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান আগুন। ফেরাউনের হাত অবশ হওয়া ও আতঙ্ক। ফেরাউন আবার চেষ্টা করল। এবার সে আরও জোরে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু হঠাৎ তার মনে হল তার সারা শরীর পাথরের মতো ভারী হয়ে গেছে। তার ডান হাতটি কাঁধ পর্যন্ত অবশ হয়ে ঝুলে পড়ল। সে নিঃশ্বাস নিতে পারছিল না, তার চোখ দুটো বড় হয়ে বেরিয়ে আসছিল। তাফসিরের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ফেরাউনের চোখে এক মায়া তৈরি করলেন। সে আছিয়ার জায়গায় এক ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছিল। ফেরাউন কাঁপতে কাঁপতে বিছানায় লুটিয়ে পড়ল। সে চিৎকার করে বলল, আছিয়া, তুমি কি জাদুকর? তুমি আমার সাথে কি করছ? আছিয়া শান্ত কণ্ঠে বললেন, ফেরাউন, আমি জাদুকর নই, আমি আমার রবের জিম্মায় আছি। তুমি নিজেকে খোদা দাবি করো, অথচ তুমি নিজের একটি হাতও নাড়াতে পারছ না। তুমি বড় অসহায়। ঐতিহাসিক তথ্য ও তাফসিরের ব্যাখ্যা। এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়। তাফসিরে কুরতুবী, আল বিদায়া ওয়ান নিহায়া এবং ইমাম ইবনে কাসিরের বর্ণনায় এই ঘটনার সত্যতা পাওয়া যায়। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু থেকেও এ সম্পর্কিত রেওয়াত বর্ণিত হয়েছে।
আল্লাহ তাআলা বিবি আছিয়ার মর্যাদা রক্ষা করতে ফেরাউনকে অক্ষম করে দিয়েছিলেন। ফেরাউন বুঝতে পেরেছিল এই নারীর ঈমান তাকে জয় করা অসম্ভব। পুরো ২০ বছর আছিয়া রাদিয়াল্লাহু তাআলাহু প্রাসাদে ছিলেন, কিন্তু ফেরাউন কোনো দিন তার শ্লীলতাহানি করতে পারেনি। যখনই সে কাছে আসত, আল্লাহ তার হাত অবশ করে দিতেন অথবা তার দৃষ্টিতে আছিয়াকে এক ভয়ঙ্কর সত্তা হিসেবে উপস্থাপন করেছেন। উপসংহার ও শিক্ষা। বিবি আছিয়া আমাদের শিখিয়ে গিয়েছেন যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর ওপর ভরসা থাকলে বিজয় সুনিশ্চিত। তিনি ফেরাউনের সব সম্পদ প্রত্যাখ্যান করেছিলেন এবং কোরআনে বর্ণিত তার সেই বিখ্যাত দোয়াটি করেছিলেন, হে আমার রব, আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে মুক্তি দাও। সূরা আত-তাহরিম ১১। প্রিয় দর্শক, এই ইতিহাস থেকে আমরা কি শিখলাম? ঈমানই হল মুমিনের আসল শক্তি। আল্লাহ আমাদের সবাইকে এই অটল ঈমান দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখুন।